নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘরের চ্যানেলে আমি শম্পা, সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে আর একটা পুজোয় নতুন স্পেশাল মেনু নিয়ে এসেছি। তো তার আগে জানাই সবাইকে শুভ শারদীয়া শুভেচ্ছা জানাই। তো এখানে আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি। তো আজকে আমি বোয়াল মাছের রেসিপি করে দেখাবো। তো রেসিপিটা হলো বোয়াল মাছের তেলপেটি। তো এইখানে আমি বোয়াল মাছটাকে এইভাবে কেটে নিয়েছি। তো বোয়াল মাছটা আমি আরও ছোট করে টুকরো করে নেব। তো বোয়াল মাছটা যদি এখানে পেটির হয় তাহলে তো খুবই ভালো হয়। তো পেটি নাই বলে আমি এই সাইজের মাছগুলো নিয়েছি। এখন আমি ছোট ছোট টুকরো করে নেব। তো বন্ধুরা, মাছটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খুবই ছোট টুকরো করে কেটেছি। তো এখানে আমি বোয়াল মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চলো উপকরণগুলো রেডি করা যাক। বোয়াল তেলপেটির জন্য এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি। ছোট টুকরো করা বোয়াল মাছগুলোকে আমি থালের মধ্যে ঢেলে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম। পেঁয়াজ কুচি দুটো আমি বোয়াল মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি একে একে উপকরণগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, এখানে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখন আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট। এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো। এখানে আমি হাফ চামচি করে জিরে গুঁড়ো আর হাফ চামচি ধনে গুঁড়ো দিলাম। দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। যেহেতু এখানে আমি চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, এই জন্য আমি এখানে অল্প করে গোলমরিচের গুঁড়ো দেব। এইবারে আমি দিয়ে দেবো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প গরম মশলা। আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। বোয়াল মাছের পেটি দিয়ে সব উপকরণগুলো মাখা হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এর আগে আমি মাছটার মধ্যে কাঁচা তেল দিয়ে মাখিয়েছি, ওই জন্য খুব একটা আমি বেশি তেল দিলাম না, অল্প করেই তেল দিলাম। এদিকে এখন তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে যে বোয়াল মাছের উপকরণগুলো দিয়ে মেখে নিয়েছি, সেই বোয়াল মাছের উপকরণগুলো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। মাছগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু গোটা মশলা, যেমন শুকনো লঙ্কা, দারচিনি আর গোটা জিরে। আমি কাঁচাটাই কিন্তু ওপর দিয়ে দিয়ে দেব। আমি 10 মিনিট হতে দেব। জলটা প্রায় টেনে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা। তো এইভাবেই আপনারা বোয়ালের তেলপেটি করে খান, খুবই ভালো লাগবে। আর এটা হলো পুজোর স্পেশাল মেনু। যারা মাংস যারা না খায় তাদের জন্য মাছের এই রেসিপিটা খুবই ভালো। তো বন্ধুরা, বোয়াল মাছের তেলপেটি রেডি। তো এইভাবেই আপনারা ঘরে বসে
পুজো স্পেশাল মেনু বোয়াল মাছের তেলপেটি করে খান, খুবই ভালো লাগবে আর সবারই ভালো লাগবে। তো প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আপনাদেরকে অনুরোধ করছি। আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বোয়াল মাছের তেলপেটি। সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা জানাই। আর তো পুজো এক সপ্তাহ বাকি আছে, তো বেশি দিন নেই, পুজো তো চলেই এলো। তো পুজোতে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটুকুই কামনা করি। ওকে, বাই, টাটা।